হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধ তানি ব্লগস। তো আমি তানিয়া শুদ্ধর সাথে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আসানসোলে, এই যে বাস্কিন রবিন্সের এখানে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মাইথন, আমাদের এক বন্ধু আসছে, তো ওর জন্য আমরা ওয়েট করছি। আর শুধু একটু দোকানে গেছে, তো যে কারণে আমি ভাবলাম ইন্ট্রোটা নিয়ে নিই এই ফাঁকে। তো চলো, ও আমার এই বন্ধু প্রায় চলে এসেছে, তো আমরা এবার বেরোই, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে শুদ্ধ চলে এসছে, মানে আমরা এখনো ওয়েট করছি, আসেনি। আর ইয়ে হচ্ছে আকাশের অবস্থা, মেঘ আছে বেশ। আমরা ছাতা নিয়ে বেরোইনি, বাট রেনকোট নিয়ে বেরিয়েছি। এই দিকটাতে বেশ কালো করে এসছে, আমাদের ওই দিকটাতে হালকা হালকা একটা রোদ্দুর ছিল। মহারাজ অমরনাথ শিব মন্দির। হ্যাঁ, ভান্ডার পাহাড় এটা। তো আমরা এখন এসছি ঠিক মাইথনের আগে, একটা মন্দির আছে অমরনাথ মন্দির, ভোলেনাথের মন্দির। পাহাড়ের ওপরে। পাহাড়ের ওপরে 300টা মতন মনে সিঁড়ি উঠতে হয়। তো চলো আমাদের সাথে। আর এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে মাইথনটা পড়ছে। তো চলো ওপরে যাওয়া যাক। पूरा क्लियर है, व्यू दिख रहा है पूरा। हाँ व्यू है। টুকুতেই টায়ার্ড হয়ে যাচ্ছ? এটা অন্য টাইপের সিঁড়ি, খাড়াই পুরো। খাড়াই সিঁড়ি। হ্যাঁ, আর সিঁড়িতে বেশ শ্যাওলা রয়েছে। শ্যাওলা না, হ্যাঁ শ্যাওলাই, মানে এটা ভিজে থাকলে উঠে যাবে না। হ্যাঁ উঠে যাবে না, না পুরো স্লিপ কেটে যাবে। নামার সময় ডিফিকাল্টি হবে। তার মধ্যে খালি পায়ে উঠতে হচ্ছে, ওটা আরো স্লিপারিটা আরো বেশি লাগছে যে কারণে। Hopefully. এই যে অনেকগুলো সিঁড়ি বেরিয়ে আমরা পৌঁছে গেছি ফাইনালি। দেখাচ্ছি তোমাদের উপরে গিয়ে ভিউটা, বেশ অনেকটাই। এত কিছু কোথায় আছে? এই হচ্ছে উপর থেকে ভিউ। সেরা কিন্তু এই হচ্ছে আমাদের। আচ্ছা, ওরা ওইটাতে উঠেছে। হ্যাঁ, মাইথন থেকে জল ছাড়া হয়েছে। এখান থেকে মাইথনের আর একটু বেটার ভিউ পাওয়া যাচ্ছে, এই যে জল ছাড়ার। আর ওই যে যে জায়গাগুলোতে বোটিং হয় চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। রোনা বুঝতে পারছে না কোথা দিয়ে নামবে।
তো আমরা এখানে বেশ কিছুক্ষণ বসলাম, বসে আড্ডা টাড্ডা মারলাম। এবার আবার নিচের দিকে নামবো। মাইথনে তো জল ছেড়েছে, আমরা যখন উঠেছি তখনই জল ছেড়েছে, এবার ওই দিকটাতে যাব। তো আস্তে আস্তে নিচে নামা যাক, নিচের দিকে এগোনো যাক। তো আমরা নামছি। এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স ওঠার সময় কি বলবো, ওঠার সময় জান বেরিয়ে গেছে, ওপরে উঠে সার্থক। ঠিক আছে, মানে শুনছো, মানে আমার মাইথনে এনি 6-7 বার আসা, সবচেয়ে বেস্ট ভিউ এখান থেকে পেলাম। হ্যাঁ, ওভারঅল ভিউটা এখান থেকে অনেকটাই বেটার। হ্যাঁ, এখন যাই একটু ড্যামের দিকে যাই, সাঁতার কেটে আসি। নেমে গেছি প্রায়, এই যে নিচে দেখা যাচ্ছে গেটটা। খুব বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু। একদমই সময় লাগলো না। হ্যাঁ, তার মধ্যে খাড়া তো, ওই জন্য আরো বেশি অসুবিধাটা হচ্ছিল। হ্যাঁ, আমরা এখন এগিয়ে যাচ্ছি মাইথনের দিকে। আর এই বর্ষাকালে কিন্তু চারিদিক এত সুন্দর সবুজ হয়ে আছে, এটা কি মারাত্মক সুন্দর লাগছে। এটা একটা বাগান, সব। তো আমরা এখন চলে এসেছি মাইথনে। মাইথনে এই যে পেছনে মাইথন, বর্ষায় মাইথন আমরা প্রথমবার এলাম এইরকম সময়। তো এই ওয়েদারে জেনুইনলি মাইথনের রূপ পুরোপুরি অন্য। পেছনে বোটিং চলছে। তো আমরা এখন, আজকে মাইথনের ওপরে প্রচন্ড স্ট্রিক্টলি ইয়ে করছে, গাড়ি ফাড়ি কোথাও দাঁড় করাতে দিচ্ছে না। ইনফ্যাক্ট সাইডেও কোথাও তখন এতটা strict, এখন প্রচুর জল ছাড়ছে বলে সেই কারণেই হয়তো মানে সিকিউরিটিটা একটু স্ট্রিক্ট। ব্যারিকেডের বাইরে যেখানে দোকানগুলো রয়েছে ধানবাদ সাইডটাতে, ওখানে আমরা বাইকগুলো রাখলাম, রেখে পায়ে হেঁটে এই জায়গাটাতে এলাম। জল তো সেই কখন থেকেই ছাড়া হয়েছে, আর মানে দারুণ লাগছে দেখতে। এটা পাঞ্চেতের থেকেও বেশি এখানে জল ছাড়া হয়েছে। পাঞ্চেতে যতগুলো লক গেট খোলা হয়েছিল, এখানে বোধহয় তার থেকে বেশি লক গেট খোলা হয়েছে, আর এখানে জলটাও বেশ। তো চলো তোমাদের একটা ভিউ দিয়ে দিই। অনেকক্ষণ এখানে দাঁড়ানোর পর এই দৃশ্য যেন দেখে মন ভরছে না, দাঁড়িয়েই থাকতে ইচ্ছা করছে ঘন্টার পর ঘন্টা। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরোবো। তো সেদিন ভিডিওটা বাড়িতে এসে এন্ড করা হয়নি, তাই এখন এন্ড করছি। আমাদের 2025-এর মনসুন সিরিজের এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। এর আগে কিন্তু আমরা গড়পঞ্চকোটার পাঞ্চেত গেছিলাম, আর বর্ষায় কিন্তু গড়পঞ্চকোটার পাঞ্চেতেরও রূপ ভীষণ সুন্দর, আর পাঞ্চেতেও কিন্তু জল ছাড়া হয়েছিল। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা কারা কারা বর্ষায় এরকম জায়গা ঘুরেছো বা ঘুরছো বা ঘোরার প্ল্যান করছো, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কারণ এরপরে কিন্তু আমাদের মনসুন সিরিজের আর একটা ভিডিও আসতে চলেছে। তো আর দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।